হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে বীজগণিতের যে সূত্রগুলো আমরা ব্যবহার করি, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিভাবে আসলো। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এটা সমান কেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারটা লিখি, এটা একটা কারণ তো অবশ্যই আছে। আমরা কি কেন লিখবো, কি কারণে বা লিখবো, আর এটা লিখলে কেনই বা কোনো অঙ্কের বা কোনো ম্যাথের ফলের পরিবর্তন হয় না। অর্থাৎ যদি এটা সমান এটা নাই হইতো, অর্থাৎ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ যদি প্রমাণ নাই হয়, তাহলে তো এটা সূত্র হবে না। কারণ সূত্রের নিয়ম হচ্ছে বাম পক্ষে যেটা আছে ডান পক্ষে যেটা আছে দুইটা অবশ্যই সমান হবে, কারণ আমি মাঝখানে সমান দিয়েছি। অর্থাৎ এইটার যদি আমি ক্যালকুলেশন করি এটা অবশ্যই আসবে, আর এটার ক্যালকুলেশন করলে এটা অবশ্যই আসবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমাদের দুইটা পক্ষ অবশ্যই সমান হয়, কিন্তু আমরা কেউ জানি না সাধারণত। আমাদের স্কুলগুলোতে এভাবে শেখানো হয় না যে সূত্রটার প্রমাণ কিভাবে শেখানো হয়। জাস্ট আমাদের শেখানো হয় যে সূত্রটা এইভাবে ব্যবহার করা হয়, বা এই সূত্রটা এইভাবে মুখস্থ করে আমরা এইভাবে সূত্রটা ব্যবহার করব। তো আর কথা না বেরিয়ে আজকে আমরা এই সূত্র প্রমাণটা শুরু করি। আমরা প্রথমে শুরু করব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে, যেটা আমাদের বহুল ব্যবহৃত সূত্র। অর্থাৎ আমাদের ক্লাস 6 থেকেই শুরু হয়ে যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহারটা কিভাবে করব এটা শেখা। তো এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। অর্থাৎ এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই পাশেরটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমি এটা আলাদা লিখে নিই। তো এ প্লাস বি হোল স্কোয়ার তো এইখানে এই হোল স্কোয়ার সমান আমরা সবাই জানি যে যার উপরে হোল স্কোয়ার থাকে তাকে পুরোটাকে লিখতে হয়, দুইবার গুণ করতে হয়। অর্থাৎ আমার এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এই পুরোটার উপরে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ প্লাস বি দুইবার গুণ আকারে লিখতে হবে। অর্থাৎ হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এইটাই হচ্ছে গুণাকার লেখা। অর্থাৎ স্কোয়ার থাকলে আমরা এভাবে জানি যে যদি কিউব থাকে তাহলে আমরা 3 বার গুণ করব, যদি 4 থাকে পাওয়ার তাহলে আমরা 4 বার গুণ করব। যতবার থাকবে আমরা অতবার গুণ আকারে লিখতে হবে, এটা নিয়ম। তো এখানে আমরা গুণ করার ক্ষেত্রে এই পাশেরটা যেমন আছে তেমনই রাখবো। জাস্ট এখান থেকে এর সাথেই পুরোটা গুণ করব, বির সাথেই পুরোটা গুণ করব। অর্থাৎ জিনিসটা হবে এর সাথে দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার, প্লাস আছে প্লাস, প্লাস প্লাস প্লাস, তারপরে এর সাথে বি গুণ করলে এ বি হয়। আবার এখানে বি আর এই এ, এটা তো শেষ, এখন এই দুটা তো শেষ, এখন এটা দিয়ে আবার এই দুটার সাথে গুণ করবো। অর্থাৎ বি আর এ গুণ করলে বি এ বা এ বি, প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে এ আছে বি আছে, এ আর বি কোথাও নাই, আরেকটা এ কোথাও নাই, আরেকটা বি কোথাও নাই। অর্থাৎ এইখানে আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু এইখানে এ বি আছে, এইখানেও এ বি আছে। এ বি আর এ বি যোগ করলে টু এ বি হয়। অর্থাৎ যোগের সময় যে বেস্ট এইটা আছে, এটা বেস্ট আছে, এটা ঠিকই থাকবে, জাস্ট সামনের যে শখটা আছে এটা যোগ হবে। অর্থাৎ এখানে সামনের শখ কোনো কিছু নাই, অর্থাৎ এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। অর্থাৎ তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্রমাণ হয়ে গেছে। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, এই পাশটা সমান এই পাশটা প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের প্রমাণ। এখন আমরা এখন আমরা যদি বলি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের প্রমাণটা করব, এটা সম্ভব। আমরা একই সেম ভাবেই আমরা প্রমাণটা করব, যে এ মাইনাস বি হোল স্কোয়ারটা লিখবো, লিখে আমরা ওই সূত্রের বাম পাশটা দুইবার গুণ করবো। অর্থাৎ স্কোয়ার আছে এই জন্য আমরা দুইবার গুণ করবো। যদি আমাদের কিউবের সূত্রটা প্রমাণ করতে যাই, এ মাইনাস বি হোল কিউব, আমরা সেম ভাবেই 3 বার গুণ করব। 3 বার গুণ করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে, বা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ হয়ে যাবে। তো মাইনাসটা আমি কাজ দিলাম, মাইনাসটা তোমরা নিজেরা করবা।
নিজেরা করলে বুঝতে পারবা যে আমরা ম্যাথটা বুঝছি কিনা। তো এখানে আমরা আরেকটা সূত্র লিখছি যে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সময় আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা আবার কিভাবে আসলো, অর্থাৎ এইটা আবার কিভাবে প্রমাণ করবো যে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এটার জন্য আমরা, তো এইখানে আমি সূত্রটা লিখে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইখানে আমাদের একটা বিষয় দেখি যে এই পক্ষ সমান এই পক্ষ বা এই পক্ষ সমান এই পক্ষ, যেটাই প্রমাণ করি অর্থাৎ সমান হয়ে যাবে। তো আমি এই ডান পাশের পক্ষটা নিয়ে কাজটা করতে যাচ্ছি, যেটা আমাদের সহজ হবে বোঝার জন্য। তো কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা দেখতেছি যে মাঝখানে ইন্টু অর্থাৎ গুণ আছে, গুণ থাকলে কি হবে, এই প্রথমটা দিয়ে এই দুইটারে গুণ হবে, আবার এই পরেরটা দিয়ে আবার এই দুইটা, আবার যেখানে তিনটা থাকে আর একটা যদি থাকে তাহলে ওইটা দিয়েও সেম ভাবে এটা গুণ করব। তো আমরা এই এ দিয়ে পুরো এই বিকে গুণ করব, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আবার এ দিয়ে বি, তাহলে এই এ এর আগে কিছু নয় অর্থাৎ প্লাস আছে, কোনো কিছু না থাকে কিন্তু প্লাস থাকে, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, আবার এখানে বি আর এই বি দিয়ে আবার পুরোটা গুণ করবো, তাহলে বি আর এ গুণ করলে এ বি, অর্থাৎ আর প্লাস প্লাসে প্লাস প্লাস এ বি। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, অর্থাৎ কি হইব, মাইনাস মাইনাস বি স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখানে একটা বিষয় দেখি, এখানে আবার সেই আগের সূত্রটার মতো আসছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, কিন্তু এ স্কোয়ার আর বি স্কোয়ার আর কোথাও নাই। কিন্তু এইখানে যে এ বি আর এ বি মিল আছে, কিন্তু এইবার মিল থাকলেও এইবার কিন্তু আর চিহ্নের মিল নাই। আগের বার চিহ্নের মিল ছিল যে এ বির আগে দুইটা এ বির আগেই প্লাস ছিল, সেই কারণে আমরা দুটোকে যোগ করছি, একসাথে করছি। তো এইখানে কিন্তু চিহ্নের কোনো মিল নাই, এখানে আছে একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তো আমরা জানি যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে পরে তাদেরকে কখনোই যোগ করা সম্ভব নয়, তাদেরকে বিয়োগ করতে হয়। তো আমার কাছে আছে 5টা আম, 5টা আম যদি আমি আরেকজনকে দিয়ে দিই, অর্থাৎ কি হবে ওইখানে, অবশ্যই আমার কাছে কোনো আম থাকবো না, কোনো কিছুই থাকবে না, আমি পুরো ফাঁকা থাকবো। এখানেও সেম অবস্থা, একটাই বি থেকে আর একটাই বি বাদ দিই, কিছুই থাকবে না, এখানে জিরো হয়ে যাবে, এই দুটা কাটা হয়ে যাবে, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। বুঝতে পারছি বিষয়টা। এখন আমরা আর একটা সূত্র শিখবো, যে বহুল ব্যবহৃত আর একটা সূত্র হচ্ছে এ বি সূত্র, অর্থাৎ এ বি, এ বি এ ইন্টু বি, এটার সমান হচ্ছে কি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এইটা আমরা প্রমাণ শিখবো। তো এটা প্রমাণ শেখার জন্য আমরা আগে এটা লিখে নিই, লিখে নিলে বুঝতে পারবো ম্যাথটা কি হচ্ছে, এ বি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রমাণ করব। এই সূত্রটা প্রমাণ আমরা অনেকভাবেই করতে পারি। তো আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, যেটা মানে সহজভাবে আমরা শিখতে পারি। কারণ আমরা আগে যে সূত্র দুইটা প্রমাণ শিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই দুইটা সূত্র দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো কিভাবে প্রমাণটা করব, আমরা ওই দুইটা সূত্র এখানে লিখে নিব, লিখে নেব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার সেম ভাবে নিচে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে টান দিব, এই টানটা কি কারণে দিলাম, এই টানটা দিলাম আমি এখানে দুইটা সূত্র লিখে এই দুইটা সূত্র মাইনাস বিয়োগ করব, অর্থাৎ একটা সূত্র থেকে আর একটা সূত্র বাদ দিব। আর আমরা জানি যে এইভাবে যখন আমরা বিয়োগ করি, বিয়োগ করার ক্ষেত্রে
যখন আমরা বিয়োগ করি তখন নিচের সারি, যে উপরের সারি না, কিন্তু এই সারি না, এইখানে যে সারিটা আছে এই সারির প্রত্যেকটার চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এইখানে কি আছে? প্লাস আছে, প্লাস থাকলে কি হবে? এখানে মাইনাস হবে। আবার এখানে কি আছে? মাইনাস, তাহলে এখানে হবে প্লাস। অর্থাৎ এই টু এবির চিহ্ন ছিল প্লাস মাইনাস, এখন হয়ে গেছে প্লাস। এই এবির চিহ্ন ছিল প্লাস, এখন হয়ে যাবে মাইনাস। আবার এবির চিহ্ন ছিল মাইনাস, এখন হয়ে যাবে প্লাস, এখন হয়ে যাবে মাইনাস। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ নিচের গুলার উপরের গুলা যেমন আছে তেমনই থাকবে, নিচের গুলো প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। এখন আমরা কি করব? এখন আমরা একটা বিষয় করব, যে বিয়োগটা করব। তাহলে কি হবে? এ স্কোয়ার, সরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেমন ছিল এমন, মাঝখানে সমান ছিল সমান। এখানে আবার কি আসছে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার স্কোয়ার মিলে গেছে, মাঝখানে একটা আর কি প্লাস, একটা আর কি মাইনাস। এখন আমরা আগের বার যখন করছিলাম এ বি বি মিলে গেছিল, এই কারণে প্লাস মাইনাস ছিল, বাদ গেছে। এইখানেও একইভাবে যদি এর থেকে একটা, এর থেকে একটা বাদ দিই, শূন্য থাকে, অর্থাৎ এটা কাটা দরকার নাই। কিন্তু এই যে এখানে আবার টু এবি আসছে, টু এবি টু এবি, কিন্তু দুইটার আগে চিহ্ন কিন্তু প্লাস, এটা মাইনাস ছিল কিন্তু এখানে প্লাস হয়ে গেছে। তাহলে কি হইব? একটা প্লাস, একটা দুইটাই প্লাস। এখন তাহলে টু এবি যোগ করলে ফোর এবি, ফোর এবি। তারপরে এখানে এর এই যে বি স্কোয়ার বি স্কোয়ার মিলছে, কিন্তু প্লাস মাইনাস হয়ে গেছে, তার জন্য এখানে এই দুটা বাদ, এই দুটা দরকার নেই। তাহলে আমরা কি করব? প্রমাণের জন্য আমরা এটারে এই সাইডে নিয়ে আসবো, ঘুরাই নেই আমাদের সুবিধার্থে। ফোর এবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা লিখলাম বিষয়টা। এখন আমরা কি করব? এখান থেকে আমরা ফোরটাকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলেই আমাদের প্রমাণের কাছাকাছি আমরা চলে যাব। পাশে আসলাম, এখানে আমরা লিখবো এবি, এবি এখানে ফোর ছিল কোন আকারে, আমরা ওই সাইডে গেলে ভাগ আকারে হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর। আমরা জানি যে ফোরটা যদি দুইটার সাথেই থাকে তাহলে আমরা দুইটার সাথে ভেঙে দিতে পারি, যেমন এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর। এটা আমরা লিখতে পারি, এটা সমস্যা না, এটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তো আমরা আর একটা জিনিস করতে পারি এখানে, যে এই ফোরটাকে এই স্কোয়ারটার ভিতরে দিতে পারি, বাইরে যেহেতু আছে ভিতরে দিতে পারি, যে টু স্কোয়ার, টু স্কোয়ার সমান কি হয়? দুই দিয়ে দুইবার গুণ করলে চারই হয়, অর্থাৎ ফোর, টু ইন্টু টু অর্থাৎ ফোর। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন আমরা মিলে গেছে, সূত্রটা প্রমাণ হয়ে গেছে যে এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের সূত্রগুলো প্রমাণ হয়ে গেছে, প্রত্যেকটা সূত্রই আমরা এভাবে প্রমাণ করতে পারি। আমাদের ম্যাথ, ফিজিক্স, আমাদের বাকি হায়ার ম্যাথ বা যে কোনো সাবজেক্টের যে কোনো সূত্রই আমাদের অবশ্যই প্রমাণ আছে। কারণ প্রমাণ ছাড়া আমাদের মানে একটা সাইড সমান যদি না হয়, দুইটা সাইড যদি সমান না হয়, তাহলে কখনোই সূত্রটা কাজ করবে না, সব জায়গায় কাজ করবে না, অর্থাৎ সমান হবেই। এই কারণে আমরা সবগুলো সূত্রের প্রমাণ জানার চেষ্টা করব। তো এই ছিল আজকের জন্য। আমরা আগামী ভিডিওতে আরো সুন্দর কিছু নিয়ে জিজ্ঞেস করবো। কারো কিছু যদি কোনো কিছু জানার থাকে বা শেখার থাকে, আমার কমেন্ট করে জানাও যে কোন বিষয় নিয়ে আমরা ক্লাসটা নিতে পারি, তাহলে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করবো।